নমস্কার বন্ধুরা, স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ক্রিসমাস স্পেশাল কেক রেসিপি নিয়ে চলে এসেছি। এটি রেসিপির দ্বিতীয় পর্ব। আজকে নিয়ে চলে এসেছি চকলেট কেকের রেসিপি। চকলেট কেকটা বানাতে গেলে কি কি উপকরণ লাগছে আর আমি কিভাবে বানাচ্ছি বন্ধুরা অবশ্যই চোখ রাখবেন এই ভিডিওতে, একটুও স্কিপ করে বেরিয়ে যাবেন না। এখানে আমি নর্মাল রুম টেম্পারেচারের একটা ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমটাকে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ফাটিয়ে নিতে হবে। কুসুম আর সাদা অংশ যেন একসাথে মিশে যায় সেইভাবে ফাটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি কত সুন্দরভাবে ফাটাচ্ছি, এইভাবে ফাটিয়ে নেবেন। দেখুন কতটা সুন্দর কালার চলে এসছে, আর একটু লিকুইড মতো হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে ডিমটা ফেটানো হয়ে গেছে। এবার এখানে আমি 1 কাপ চিনি নিয়েছিলাম, চিনিটাকে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। গুঁড়ো চিনি কিন্তু 1 কাপ না, আমি দানাওয়ালা চিনি 1 কাপ নিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে ডিমের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নেব। যেসব নতুন বন্ধুরা ইউটিউব থেকে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলের রেসিপিটা দেখছেন বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও চলে আসছি কেক প্রস্তুতির পর্বে। এখানে আমার ডিম আর চিনিটা সুন্দরভাবে ফেটানো হয়ে যেতে 1 কাপতে আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এবার এখানে আমি পুরোপুরি উপচুপু 1 কাপ ময়দা দিয়ে দিলাম। বেশি কিন্তু দেবেন না, সব জিনিসটাই কিন্তু পরিমাণ বুঝে, আর আমি যেভাবে পরিমাপ দিচ্ছি সেই পরিমাপ বুঝে কিন্তু আপনারা করবেন, কেক অপূর্ব হবে। বন্ধুরা কথা বলতে বলতে আমার এখানে কিন্তু ময়দাটাও মেশানো হয়ে গেছে। এবার এখানে একটা আমি ছাঁকনি নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো কোকো পাউডার। আমি এখানে টিস্পুনের 2 চামচ দিচ্ছি, আপনাদের যদি বড় স্পুনের হয় 1 চামচ দেবেন, বেশি দেবেন না। এখানে আমি টিস্পুনের 2 চামচের মতো কোকো পাউডার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কোকো পাউডারটাকে চেলে নেবেন, ডাইরেক্ট ভুলেও দেবেন না, কেন দানা দানা থাকলে কেকটা কিন্তু একদমই ভালো হবে না। দিয়ে আস্তে আস্তে করে এইভাবে কোকো পাউডারটা মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার এখানে কোকো পাউডারটা পুরো ব্যাটারটার সাথে মেশানো হয়ে গেছে, আর কতটা সুন্দর হয়েছে দেখুন। যেসব নতুন বন্ধুরা ফেসবুক থেকে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলের রেসিপিগুলো দেখছেন বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে ফলো করে দেবেন। এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি চামচের ডগার একদম অল্প করে বেকিং সোডা, তার থেকে একটু বেশি, মানে বেকিং সোডার থেকে একটু বেশি বেকিং পাউডার দিয়ে ভালো করে চেলে নেবেন। কেন বেকিং পাউডার একটা দানা দানা ভাব থাকে, এই দানা দানা ভাবটা যদি কেকে পড়ে একদমই ভালো লাগবে না। আর 1/2 চামচেরও কম আমি নিয়ে নিয়েছি ভ্যানিলা এসেন্স, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বেশি ফেটাবেন না কিন্তু, বেশি ফেটালে একটু তিতকুটে মতো হয়ে যাবে কেক। এইভাবে ফেটাবেন, আমি যেভাবে দিলাম পরিমাণটা অল্প করে দিয়ে এইভাবে আস্তে আস্তে করে একটুখানি মিশিয়ে নেবেন। আর এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে অল্প করে তেল দিয়ে এবার কাগজগুলো কেটে কেটে লাগিয়ে তার ওপর দিয়ে আবারও কিছুটা অয়েল ব্রাশ করে নিয়েছি। তারপর দিয়ে ব্যাটারটা আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি। দেখুন ব্যাটারটা কত সুন্দরভাবে আস্তে আস্তে করে এইভাবে ঢেলে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব সাবধানে আস্তে আস্তে ঢালবেন, হপাস করে ঢেলে দিলে কিন্তু চলবে না। ব্যাটারটা যত আস্তে আস্তে সুন্দরভাবে পড়বে ততটা বাবলসটা কিন্তু খুবই কম তৈরি হবে। আর যখনই ব্যাটারটা ঢালা হয়ে যাবে এইভাবে আস্তে আস্তে করে একটু ঠুকে নেবেন কেকের বাটিটা ধরে, যাতে নিচের বাবলসটা ওপরে উঠে যায়। আর ওপরে উঠে গেলে কি করবেন, তখন একটা টুথপিক নেবেন, নিয়ে অল্প অল্প করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাবলসগুলোকে ফাটিয়ে দেবেন, তবেই কেকটা কিন্তু খুবই সুন্দর হবে। এবার চলে আসছি গ্যাসের কাছে। এখানে হাই ফ্লেমে আমি একটা কুকার বসিয়ে দিয়েছি, দিয়ে কুকারের ঢাকনার গার্ডার সিটি খুলে নিয়ে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ 3 থেকে 4 মিনিট আপনাকে কুকারটা গরম হতে দিতে হবে। যখন দেখবেন একটু গরম হয়ে গেছে তখন একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, স্ট্যান্ড দিয়ে এবার কেকের বাটিটা ওপর দিয়ে বসিয়ে দিলাম। বন্ধুরা আমি এখানে কুকারে করছি কেকটা, আপনারা মনে করলে আপনাদের বাড়িতে কড়া বা হাঁড়িতে, যেটা একদম চাপাটা খুব সুন্দর হবে, তাতে বসাতে পারেন। এবার এখানে আমি কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়েছি, দিয়ে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে গ্যাসটা রেখেছিলাম। তারপর হাই টু মিডিয়াম ফ্লেমে
45 মিনিট রাখতে হবে। আপনাদের আমি 30 মিনিট বাদে এসে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আবারও একটুখানি এঁটে দিলাম, কেন আমার এখনও 15 মিনিট কেকটা বেক হতে বাকি আছে। আবারও চলে এলাম 15 মিনিট বাদে এসে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, একটা টুথপিক দিয়ে চারিদিকে আমি এইভাবে গিঁতে গিঁতে দেখাচ্ছি। দেখুন আমার কাঠিতে কিন্তু কিছুই লাগছে না, মানে কেকের ব্যাটারটা লাগছে না, তাহলে বুঝতে পারবেন যে কেকটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখানে আমি কেকটাকে নামিয়ে নিয়েছি, একটা প্লেটের মধ্যে রেখেছি। এবার আস্তে আস্তে করে যে কাগজগুলো দিয়েছিলাম সেই কাগজগুলো কত সুন্দরভাবে কেকের গা থেকে ছেড়ে যাচ্ছে। দেখুন এইভাবে যদি আপনারা একটা কাগজে অয়েল ব্রাশ করে ভালো করে বসাতে পারেন, কেকটা অপূর্ব হবে। আর নিচের দিকটা দেখেছেন কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, আমি যেভাবে বানালাম আপনারা কিন্তু এইভাবে বানাবেন, আর এরকমই কেক তৈরি করতে পারবেন। যারা কোনোদিন তৈরি করেননি তারা কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবেন আর এইভাবে কেক তৈরি করে ফেলবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা, যেরকম স্পঞ্জি আর সেরকম নরম। গরম আর ঠান্ডা অবস্থায় যখনই খান না কেন মুখের মধ্যে দেবেন, সহজেই মিলিয়ে যাবে। বন্ধুরা, আমার চকলেট কেকের রেসিপিটা তো তৈরি হয়ে গেল। এবার আপনাদের আমি কেটে দেখাচ্ছি। দেখুন ছুরিটা বসাতে না বসাতেই কত স্মুথভাবে কেটে গেল, একটু না সাইড দিয়ে ভেঙেও গেল আর না কোনো রকম একটু ডিস্টার্ব লাগছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, তখনই বুঝতে পারবেন যে কেকটা কতটা স্মুথ আর কতটা নরম আর কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমি কেটে দেখাচ্ছি, ক্যামেরাতে নিশ্চয়ই বুঝতে পারছেন গরম কতটা, পুরো ধোঁয়া উঠছে আর কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা আজকে চকলেট কেকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আজ রইল এই পর্যন্তই, আবারও দেখা হবে আর একদিন কেকের অন্য রকম রেসিপি নিয়ে।